এই গাছটা দেখার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আই রব্বি উদনুনি মিন হাযিহি শাজারাতি ফালা আস্তাযিল্লু বিহা ওয়া আশরাবু মিন মাইহা। ওগো মালিক, দয়া করিয়া মায়া করিয়া আমাকে ওই গাছটার ছায়ার নিচে স্থান দাও, ওই গাছটা পর্যন্ত যাওয়ার তৌফিক দাও, তাহলে গাছের ছায়ায় আমি আশ্রয় নিব এবং পাশ দিয়ে যে ঝর্ণা বয়ে যায় সেখান থেকে আমি পানি পান করব। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে বান্দা, তোকে আমি যদি ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দেই, তাহলে তো তুই আবার আমার কাছে চাইতে থাকবি। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জান্নাত দিবেন, সর্বশেষ, যার পরে আর কেউ জান্নাতে যাবে না, ওই হলো সর্বশেষ ব্যক্তি। ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জান্নাত দান করবেন সংক্ষেপে বলছি। হাদিসটি সহিহ আল বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 6571 এবং সহিহ মুসলিমে এসেছে হাদিস নাম্বার 187। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم إني لأعلم آخر أهل النار خروجا منها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সকলকে যখন জান্নাত দিয়ে দেওয়া হবে, সর্বশেষ যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করা হবে তার ঈমানের কারণে। সর্বশেষ যেই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করা হবে তার ঈমানের কারণে, ওই ব্যক্তিটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করবেন। ওয়া আখিরু আহলিল জান্নাতি দুখুলা, এবং সর্বশেষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। রাজুলুন ইয়ামশি, এক ব্যক্তি, তাকে জাহান্নাম থেকে, কঠিন আযাব থেকে বের করা হবে, জাহান্নামের কিনারে এনে দাঁড় করানো হবে। জাহান্নামের বাইরে, জাহান্নামের কিনারে ওই ব্যক্তিটাকে দাঁড় করানো হবে। ওই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করার কারণে সে এত শান্তি এখন পাইবে যখন জাহান্নাম থেকে তাকে বের করা হবে। এই ব্যক্তিটা জাহান্নাম থেকে বেরিয়ে এসে সে পিছনে জাহান্নামের আগুনের দিকে তাকাবে, তাকানোর পর দেখবে কাফের মুশরিকদেরকে জাহান্নামে জ্বালানো হচ্ছে। তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলবে, তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকি। হে জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, ওই মহান সত্তা তিনি আমাকে তোর থেকে মুক্তি দিয়েছেন। এভাবে সে শুকর আদায় করবে এবং সে বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিয়েছেন, আমাকে এত বেশি রহম করেছেন, পৃথিবীর পূর্বে পরে আর কারোর উপর এতটা রহম করেন নাই। সুবহানাল্লাহ। সে জাহান্নাম শাস্তি থেকে বেরিয়ে আসার পর এতটা শান্তি সে পাবে, বলবে যে আল্লাহ আমার চাইতে সুখ আর কাউকে দেয়, এতটা খুশি সে হবে। এর কিছুক্ষণ পর সে ওখানে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাকে দাঁড় করায় রাখবে ওখানে। পিছনে সে দেখতে পাবে জাহান্নামের শাস্তি, সামনে কিছুক্ষণ পর দেখতে পাবে দূরে একটি গাছ দেখা যায়, সুন্দর সবুজ শ্যামল গাছ, ছায়াদার একটা গাছ দেখা যায়, পাশ দিয়ে ঝর্ণা বয়ে যায়। এই গাছটা দেখার পর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আই রব্বি উদনুনি মিন হাযিহি শাজারাতি ফালা আস্তাযিল্লু বিহা ওয়া আশরাবু মিন মাইহা। ওগো মালিক, দয়া করিয়া মায়া করিয়া আমাকে ওই গাছটার ছায়ার নিচে স্থান দাও, ওই গাছটা পর্যন্ত যাওয়ার তৌফিক দাও, তাহলে গাছের ছায়ায় আমি আশ্রয় নিব এবং পাশ দিয়ে যে ঝর্ণা বয়ে যায় সেখান থেকে আমি পানি পান করব। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে বান্দা, তোকে আমি যদি ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দেই, তাহলে তো তুই আবার আমার কাছে চাইতে থাকবি, আরো অন্য কিছু তুই আমার কাছে চাইবি। তখন ওই বান্দাটা আল্লাহর কাছে বলবে, ওগো মালিক, তোমার কাছে ওয়াদা করছি, ওই গাছ পর্যন্ত যদি যাওয়ার তৌফিক দাও, আর কিচ্ছু তোমার কাছে আমি চাইবো না। বারবার সে আল্লাহর কাছে চাইতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দিবেন। ওখানে গিয়ে সে গাছের ছায়ায় আশ্রয় নেবে, পানি পান করবে, এত ভালো লাগবে সে ওখানে অবস্থান করতে থাকবে। কিছুক্ষণ পর সে দেখতে পাবে দূরে আরো একটা সুন্দর গাছ, যে গাছের ছায়ায় সেই স্থান নিয়েছে তার চাইতে সুন্দর সবুজ শ্যামল গাছ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আবার চাইবে, ইয়া রব্বি উদনুনি মিন হাযিহি শাজারা, ওগো মালিক, আমাকে ওই গাছের ছায়ায় যাওয়ার তৌফিক দান করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, ওরে বান্দা, তোকে তো আমি বলেছিলাম তুই আমার কাছে আরো বেশি চাইবি, এই যে তুই এখন আমার কাছে চাইছিস,
তখন বান্দা বলবে, ওগো মালিক, যদি তুমি আমাকে ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দাও, আর কিচ্ছু চাইবো না তোমার কাছে আমি। ওই ওয়াহিদুহু আন লা ইয়াসআলাহু ওয়া সে আল্লাহর কাছে প্রতিশ্রুতি করে দিবে, আর কিছু চাইবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় গাছ পর্যন্ত নিয়ে যাবে। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর কিছুক্ষণ সেখানে অবস্থান করবে। এরপর দেখবে দূরে আরো একটা সুন্দর গাছ দেখা যায়, আরেকটু দূরে। তখন সে আবার আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওগো মালিক, দয়া করে আমাকে ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। আল্লাহ বলবে, কে রে বান্দা, তোকে না বললাম তুই আমার কাছে আর কিছু চাইবি না? তখন ওই বান্দাটা বলবে, মালিক, আর কিছু চাইবো না, গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করবে। সে গাছের কাছে যাইবে, সেখানে অবস্থান করবে। কিছুক্ষণ পর দেখতে পাবে জান্নাতটা দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা দেখা যায়। জান্নাতের মানুষগুলো জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করছে, আওয়াজগুলো শুনে সে খুশির আওয়াজগুলো সে শুনতে পায়। বান্দার মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য জোশ ওঠে। বান্দা আল্লাহর কাছে বলে, আই রব্বি উদুলুনি মিনাল জান্নাতি, ওগো মালিক, দয়া করে মায়া করে আমাকে জান্নাতের কাছে নিয়ে যাও। তোমার জান্নাতে আমি যাইতে চাই না, শুধু দেখবো, একটু উপভোগ করবো, দেখে দেখে। আল্লাহ বলবে, কে রে, তোকে না বলেছিলাম আর চাইবি না আমার কাছে কিছু? বারবার সে চাইতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের কাছে নিয়ে যাবেন, দরজার কাছে নিয়ে যাবেন। জান্নাতে প্রবেশ করার অনুমতি হবে না, সে জান্নাতের কাছে থাকবে, ভিতরে দেখতে থাকবে। দেখবে মানুষগুলো কত নিয়ামতের মধ্যে আছে, কত সুখের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, ওগো মালিক, দয়া করিয়া মায়া করিয়া আমাকে তোমার জান্নাতের মধ্যে একটু আশ্রয় দাও। চাইতে থাকবে আল্লাহর কাছে, তোমার জান্নাতের মধ্যে যদি আমাকে একটু আশ্রয় দাও, আর কিছু আমি তোমার কাছে চাই না, দয়া করে মায়া করে আমাকে একটু আশ্রয় দাও তোমার জান্নাতের মধ্যে। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, তোকে আমি জান্নাতে আশ্রয় দিব, তোকে জান্নাতে প্রবেশ করাবো। বান্দা, তুই জান্নাতের মধ্যে যা। সে জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে দেখবে জান্নাত ভর্তি, লোকে লোকারণ্য। সে আবার ফিরে আসবে জান্নাত থেকে, ওগো মালিক, জান্নাত তো ভর্তি, কই যাবো, জায়গা নাই, জায়গা তো নাই, যাবো কই? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, আয়ুরদিকা আন উতিয়াকা মিসলাহা মিসলাদ দুনিয়া, হে বান্দা, তুই কি সন্তুষ্ট হবি তোকে যদি আমি দুনিয়ার সমান একটা জান্নাত দেই? তুই কি সন্তুষ্ট হবি? তখন ওই বান্দাটা এত খুশি হবে, এত পরিমাণ খুশি হবে, সে আল্লাহর কাছে বলবে, আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, ওগো মালিক, তুমি তো রব্বুল আলামিন, আমি গুনাহগার অদম বান্দা, আমার সঙ্গে কেন তুমি উপহাস করো? যা দিবা না কেন তুমি তা আমাকে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ওগো মালিক, দয়াময়, আমার সঙ্গে উপহাস করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, তোকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে এসেছি, তোর ঈমানের বিনিময়ে তোর সঙ্গে আমি উপহাস করছি না। দুনিয়ার সমান তোকে একটা জান্নাত দিচ্ছি, এই জান্নাত পাওয়ার পরে তুই সন্তুষ্ট কিনা বল। সে বলবে, আমি সন্তুষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ালাকা মিসলাহা ওয়ালাকা মিসলাহা ওয়ালাকা মিসলাহা, যে এই যে দুনিয়ার সমান তোকে একটা জান্নাত দিয়েছি, অনুরূপ 10 দুনিয়ার সমান তোকে আরো 10টা জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতি, সর্বশেষ জান্নাতি, যার পরে জান্নাতে আর কেউ যাবে না, তাকে কয় দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে? 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এক এক বান্দাকে, এক এক জান্নাতীকে এতটা খুশি করবে, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি শুকর আদায় করবে, এত বেশি শুকর আদায় করবে, বান্দা সিজদায় পড়ে অনন্তকাল আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো সর্বনিম্ন জান্নাতি, যে সবার শেষে জান্নাতে প্রবেশ করেছে। তাহলে আমলের বিনিময়ে, ঈমানের বিনিময়ে যদি আমরা আরো আগে জান্নাতে যাইতে পারি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাত দান করবেন, কেমন মহান নিয়ামত দান করবেন। গত সপ্তাহে আপনাদেরকে একটি হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার বান্দার জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ জীবনে দেখে নাই। সুবহানাল্লাহ। এমন কোন কান জীবনে শুনে নাই, এমন কোন অন্তর যা কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। সেই জান্নাতে যাওয়ার জন্য অল্প কয়েকটা আমল
অল্প কয়েকটা শর্ত। এক নম্বর হলো ঈমান আনা, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে বলেছেন সেভাবে জীবনটা পরিচালনা করা।